আমি তো এই জন্য বলি, এই উম্মত যদি 11 মাস কিছু না করত, কিছু করতো না, এই উম্মতের জন্য জান্নাত সহজ, এত সহজ কোন উম্মতের জন্য ছিল না। এই উম্মত যদি একটা মাস আল্লাহকে দিয়া দিত, 11 মাস নাক ডুবায়া দুনিয়া করত, একটা মাস রমজান আল্লাহকে দিয়া দিত, আমার মনে হয় 1 মাস 11 মাস না, 1 মাস 70 মাস না, 1 মাস 83 বৎসরের জন্য যথেষ্ট। কেননা এটার ভিতরে একটা রাতও আছে 83 বৎসরের সমান। একটা মাস দিয়া দিত। এই উম্মতের ব্যবসায়ীরা যদি একটা মাসকে আল্লাহর জন্য বেছে নিত, দৈনন্দিন প্রয়োজনের বিক্রি যারা করে, জিনিস যারা বিক্রি করে দৈনন্দিন প্রয়োজনের, কসম খোদার আজকে যদি সিলেটের দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে এরা যদি আমার সাথে ওয়াদা করে, তাইলে আমি 100 কোটি কসম খায়া ওয়াদা করতে পারি আল্লাহ রসুলের পক্ষ থেকে। এরা যদি বলে রমজান মাসে আমরা 1 টাকা লাভ দিব না, যেই টাকায় কিনা ওই টাকায় বিক্রি, কসম খোদার কোরআন হাতে নিয়ে না 100 কোটি রব্বে কাবার কসম খায়া বলা যায় আপনাকে জান্নাত লেখা দেওয়া যায়। মুসলমান হিসাবে আমরা বলতে পারি আমাদের যাত্রা জান্নাত থেকে, কেননা আমরা জান্নাতে ছিলাম, ওইখান থেকেই আসছি। আবার মুসলমান হিসাবে এই কথা দৃঢ়ভাবে বলতে পারি যে আমাদের দিল ভরা এই আশা যে ইনশাআল্লাহ জান্নাতেই পৌঁছব। কি আমার কথা বুঝে আসে? যাত্রাও কিন্তু আমাদের জান্নাত থেকে, দিলটা ভরা আশা, আজ হোক আর কাল হোক ওই চির শান্তির জায়গা জান্নাতে পৌঁছবই পৌঁছব। প্রমাণও এটাই, যদি আল্লাহ আমাদেরকে জান্নাত না দিতেন তাহলে সদিচ্ছা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইলেন, তো পাঠাইলেন কেন? আমরা তো নিজেরা আসি নাই, ঠিক না? কি বলেন? দ্বিতীয় প্রমাণ হলো আল্লাহ যদি আমাদেরকে জান্নাতি না দিবেন তো সৃষ্টির সর্দার যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন না। আদম আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে আল্লাহ জবাব এটাই দিছিলেন যে লাউলা লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হতো তাহলে তোমার অস্তিত্ব হতো না। আমাদের নবীজির প্রশ্নের জবাবেও আল্লাহ এই উত্তরই দিছিলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, বন্ধু আমার স্মরণ যখন হবে তো আপনার স্মরণ অবশ্যই হবে, কেননা আমার নামটা আপনার নামটা আমার নামের সাথে মিলানো। ওই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে আল্লাহ সদিচ্ছায় কোনোদিন বানাইতেন না। বিদায় দিল ভরা আশাও আমরা জান্নাতে যাব, আর যাত্রাও আমাদের জান্নাত থেকেই। আদম আলাইহিস সালাম জান্নাতেই ছিলেন, ওইখান থেকেই দুনিয়ায় আসছেন। হ্যাঁ, এটা সত্য, অনেকগুলা ঘাটি আমরা পার হয়ে আসছি। রুহের জগতে ছিলাম, ওটো অতিক্রম করছি। মার পেটের জগতে ছিলাম, ওটো অতিক্রম করছি। এখন দুনিয়ার জগতে আসি, ইনশাআল্লাহ এটা অতিক্রম করতে পারলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারব, যেই গন্তব্যের আশা আমাদের দিল ভরা, জান্নাত। হ্যাঁ, সত্য এটাই। জান্নাতের কথা যে শুনছে একবার, আল্লাহ রসুল এটাই বলে, লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত চায় তার ঘুম কখনো আসে না। প্রবাসের লোকগুলা যখন বাড়ি ফিরার পালা হয়, লাগেজ যখন রেডি করে তো সারা দিন লাগেজ দেখতে থাকে আর এয়ারপোর্টের দিকে তাকাইতে থাকে কখন যাবে, ওর আর ঘুম আসে না। আর প্লেনে চড়ার পরে ওর ভাল লাগে না যে প্লেন আসতে চলে, তো আসতে চলে কেন, অথচ প্লেন আসতে চলে না।
800-900 কিলোমিটার বেগে চলে, তারপরেও ভাবে যে আস্তে চালায়। ওর মাঝে মাঝে মনে চায় যে প্লেনটা আমি চালাইলে মনে হয় আরো তাড়াতাড়ি বাড়িতে পৌঁছতে পারে, ঠিক না? হ্যাঁ, জান্নাতের আশা যার দিলের ভিতরে থাকে তাকে একটা জিনিসের পরিচয় দিতে হয়। এটাই আল্লাহর রসুল ইঙ্গিত করছেন যে জান্নাতের আশার যার দিলে আছে ও কোনোদিন ঘুমাবে না। প্রবাসের লোকটা যখন টিকিট সবকিছু রেডি হয়ে যায় তোর আর ঘুম আসে। সবাই জিজ্ঞাসা করে ঘুমাইস না কেন? বাড়ি যাব, ঘুম আসবে তো আসবে কি করে, ঠিক না? কখন পৌঁছবো? সত্য এটাই। এই ছোট গন্তব্যটা এটার জন্যই। দুনিয়াটা আমাদের একটা ছোট গন্তব্য, ছোট স্টেশন। মার পেটের স্টেশনটাও ছোটই ছিল, 10 মাসের। রুহের জগতে কতদিন ছিলাম কেউ জানি না। এই দুনিয়ার স্টেশনটাও ছোট, 60-70 বৎসরের একটা স্টেশন। সত্য এইটাই। গন্তব্যের কথাকে ঘুরা মানুষ এখানে আসতে দেরি, কিন্তু হারায়া যাইতে দেরি হয় না। যেই আসে সেই হারায়া যায়। যদিও ছোট একটা স্টেশন, 60-70 বৎসরের, যখন সবকিছু পাওয়া যায় তখন হারায়া যায়। কোরআন চিৎকার দিতেছে মা গর্রাকা। আল্লাহ যেন মানুষকে বুঝাইতে চাইতেছেন। শব্দগুলা তো আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, যদি যাইতো তাহলে মন খুলা ব্যবহার করা যাইত। আল্লাহ যেন আবেদন করতেছেন, ফরিয়াদ মানুষের কাছে জানাইতেছেন কোরআনের মাধ্যমে, মানুষ তোর গন্তব্য জান্নাত থেকে, মন বড় আশা জান্নাতে যাওয়ার। ছোট একটা স্টেশন পায়া তুই হারাইলি, তো হারাইলি কি করা? অস্তিত্ব তোকে আমি দিলাম, সবকিছু আমি দিলাম, তারপরও তুই হারায়া গেলি। সত্য এটাই। কথা লম্বা হলে যে অনেক কিছু হবে এমন না, এই জন্য আমি অল্পতে শেষ করতে চাইতেছি। লক্ষ্য বস্তু কিন্তু আমাদের জান্নাত, পৌঁছতে হবে ওইখানে। প্রমাণ হিসাবে আমি 2টা দেখাইলাম যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে। যে উম্মত হওয়ার জন্য নবীদের পর্যন্ত চোখের পানি ঝরছে। এক নবীর ইতিহাস পাওয়া যায় 2500 বৎসর অপেক্ষা করতে হয়েছে শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া। দানিয়াল আলাইহিস সালাম 2500 বৎসর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মদীর হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য। এই উম্মতের দাম কত! যদিও আমরা সবাই হারায় গেছি। যুবক যৌবন পাইতে দেরি, ব্যবসায়ী ব্যবসা পাইতে দেরি, দোকানদার দোকান পাইতে দেরি, চাকরিওয়ালা চাকরি পাইতে দেরি, অফিসওয়ালা অফিস পাইতে দেরি, আদালতওয়ালা আদালত পাইতে দেরি, খেতালা খ্যাত পাইতে দেরি, খামারওয়ালা খামার পাইতে দেরি, মেইলওয়ালা মেইল পাইতে দেরি, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাইতে দেরি। কসম খোদার, হারাইতে দেরি হয় না। গন্তব্যের আশা যদিও দিলে তারপর হারায় গেছে, তারপর হারায় গেছে। যদি না হারায় যেত, বিমুখ যদি না হইতো, তাহলে উচিত ছিল যুবক যৌবন পাওয়ার আগে যতটুকু দূরে ছিল, যৌবন পাইতে দেরি, আল্লাহর কাছে কাছে আসতে দেরি হতো। ব্যবসায়ী ব্যবসা পাইতে দেরি, আল্লাহর কাছে আসতে দেরি হতো। কিন্তু সব যেন হারায় গেল। অথচ বলবেন দিলে আশা রাখে জান্নাতে যাবে। আর আল্লাহ কিন্তু জান্নাতই দিতে চান আমাদেরকে। প্রমাণ আবারও বলতেছি, নাহলে মুসলমানের ঘরে কোনোদিন পাঠাইতেন না। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত কোনো দিন বানাইতেন না। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, বেশি কিছু চান না আল্লাহ আমাদের কাছ থেকে। আমি একটা ছোট উদাহরণ দিই। বলেন, ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নিই। কত? 550 লিটার। জিজ্ঞাসা করেন আপনি ডাক্তারদেরকে,
যে একটা মানুষ ডেলি কত লিটার পিওর অক্সিজেন নেয়, কুদরতি অক্সিজেন, বলবে 550 লিটার। পার লিটারের বিপরীতে যদি একবার আল্লাহ বলা দরকার হতো, আল্লাহ বলতাম, তাহলে ডেলি 550 বার আল্লাহ বলা উচিত ছিল। কি বলে বিবেক? আমি যুবকের কাছে প্রশ্ন করব, কি বলে তোমার ব্রেন, তোমার বিবেক বুদ্ধি কি বলে? আল্লাহ কি 1 লিটারের বিপরীতে একবার আল্লাহ পাওয়ার যোগ্য না? যোগ্য না? যোগ্য না? হ্যাঁ, পাওয়া উচিত, বলা উচিত। একজনও তো এখানে হবে না, চাই যেই পীরেরই মুরিদ হোক, হাত উঠে আমাকে বলবে আমি ডেলি 550 বার আল্লাহ বলি। আর এই কথা বলি, মালিক 550 লিটার অক্সিজেনের দাম তো দিতে পারলাম না, সম্ভব না আমার দ্বারা। কেননা জান ইবনে সিনায় জিজ্ঞাসা করেন 1 লিটার অক্সিজেনের দাম কত? ওটা এ কোয়ালিটির অক্সিজেন না। যে ন্যাচারাল অক্সিজেন আমরা নেই ওই অক্সিজেন না, এটা ওটা বি কোয়ালিটির অক্সিজেন, এ কোয়ালিটির না। এ কোয়ালিটিটা তো আমরা নিতেছি, ন্যাচারাল অক্সিজেন। একবার যদি আল্লাহ বলতো 550 বার বলা দরকার ছিল। এইখানে একজনও নাই যে 550 বার আল্লাহ বলি। কেমন হারান হারায় গেছে। রাত্র 12:30 বাজতে চলছে, 12:29 মিনিট আমার ঘড়িতে। এইখানে এখনো 2 মিনিট বাকি আছে। আল্লাহ প্রথম আকাশে চলে আসছেন 10:30টায়, 11:30, 12:30, 2 ঘন্টা হয়ে গেছে। সিলেটের মানুষ সারাদিন যদিও আল্লাহর ডাকে সাড়া দিতে পারি নাই, এইখানে যারা আমরা আসি বাড়িতে যায়া ঘুমানোর আগে এই কথা বলবো না যে মালিক সারাদিন তোর ডাকে কাছে আসতে পারি নাই, ডাকছিস তুই, কিন্তু আমি দোকানে ছিলাম, কিন্তু আমি ব্যবসায় ছিলাম, আমি হাটে ছিলাম, ঘাটে ছিলাম, রোডে ছিলাম, বাজারে ছিলাম, অফিসে ছিলাম, আদালতে ছিলাম, খেতে ছিলাম, খামারে ছিলাম, আমি ঝাইয়ে ছিলাম, ঝামেলায় ছিলাম, ব্যস্ততার কারণে আমি তোর কাছে আসতে পারি নাই। শুনছি রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়, তুই নাকি প্রথম আকাশে চলে আসিস, তুমি নাকি প্রথম আকাশে আসো, আর এই বইলা ডাক দিতে থাকো। দুনিয়ার মানুষ তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি ডাকতে থাকি মাফ করার জন্য। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়ার মানুষের শাস্তি দেওয়া অভ্যাস, আমার মাফ করা অভ্যাস। দুনিয়ার মানুষ শাস্তি দিতে ভালোবাসে, আমি মাফ করতে ভালোবাসি। তুমি নাকি মাফ করতে ভালোবাসো। মালিক সারা দিন দূরে ছিলাম, এখন মৌ ঘুমের ঘরে চলে যাব, বিদায় একটু কাছে আয়া হাত তুললাম। যা শুনলাম তা যদি সত্য হয় তো আমি কিন্তু হাত তুলা দিলাম। একজনও নেই যে মাপ চায় ঘুমাবে না। ঘুমাইছি কোনোদিন? কি আমার কথা বুঝাইতে পারি নাই? বলতে পারবেন যে একজনও যে আমি কোনো না কোনো একদিন ঘুমানোর আগে এই কথা বলে ঘুমাইছি, মালিক সারাদিন তো কাছে আসতে পারি নাই, কমসে কম মাপ তো চাইতে পারি, মাপ তো চাইতে পারি। বিদায় আমাদের যাত্রা জান্নাত থেকে পৌঁছতে হবে জান্নাতে, এটি আল্লাহর দাবি। এই জন্যই মুসলমানের ঘর, এই জন্যই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, এই জন্যই আল্লাহ রসুলের চোখের পানি। আল্লাহর রসুলের চোখের পানি মুদ্দাসসির নাজিল হইতে দেরি, কুম ফাআনদির কানে আসতে দেরি, জিবরিল শুনাইতে দেরি, চোখে পানি আসতে দেরি হয় নাই। আম্মাদান খাদিজা জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন কম্বল থেকে বাহির হইয়া? বলছে খাদিজা মান আদু আমাইউচি, হুকুম তো মানুষকে ডাকবো আন্দির, কিন্তু আমি কাকে ডাকবো? কে আমার ডাকে সাড়া দিবে? মক্কা কুল্লুহু মুশরিক, পুরা মক্কাই তো মূর্তির পূজারী, আমার কথা শুনবে তো শুনবে কে? আমি তো নিজেকে অসহায় পাইতেছি, চোখে পানি ছাড়া আর কিছু দেখতেছি না। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকে জড়ায়া বলছিলেন আনা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা, আপনি প্রথম দাওয়াত দায়ী,
আমাকে আহ্বান করেন, আমি আর সাড়া দিব, কেউ মানে আর না মানে আমি আছি। স্বামীকে বুকে নিয়ে সান্ত্বনা দিছেন, আল্লাহ মাত্রা দেখায় দিছেন। কতটুকু মাত্রা? ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। বন্ধু, হায় হায় হায়, যাকে তৈরি না করলে কিচ্ছু করতেন, কিচ্ছু করতেন না যাকে তৈরি না করলে। আপনারা জানেন না আমাদের নবীজি কে, কাকে আল্লাহ আমাদের কাছে পাঠাইছে, কেমন দয়ালু, কেমন রউফ, কেমন রহিম, কেমন হারিসুম বিল মুমিনিন। উম্মতের জন্য কতটুকু দয়ালু ছিল, কতটুকু সম্মান আল্লাহর কাছে রাখেন, কতটুকু দাম রাখেন। আল্লাহর যেমন দ্বিতীয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো দ্বিতীয় নেই। না আছে দ্বিতীয়? আল্লাহর দ্বিতীয় আছে নাকি? আল্লাহর যেমন দ্বিতীয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কি নাই, দ্বিতীয় নাই। ওই রসুল দিছেন, ওই রসুল দিছেন। সময় আমি লম্বা করতে চাই না, উচিত না এত রাত পর্যন্ত, যদিও আমিও দেরিতে পড়ছি। আমি পৌঁছার সাথে সাথেই হুজুর পৌঁছে গেছে। ফারুক সাহেবকে বসায় রাখা আমি মুনাসেব মনে করি নাই, এই জন্য হুজুর আগে চলে যাক এটাই আমি চেয়েছি। আমাদের মুরব্বী বড় আল্লাহওয়ালা, আল্লাহর সাথে বড় সম্পর্কওয়ালা, ইজ্জতওয়ালাকে ইজ্জত দেওয়া, এটাই আল্লাহ রসুলের শিক্ষা। এই জন্য দেরি আমিও করব না, লম্বা করব না, কিন্তু এতটুকু বুঝাবো, চলেন কিভাবে জান্নাতি হয়ে যাইতে পারে এই ছোট জীবনটা দিয়া। এই ছোট স্টেশনের পরেই কিন্তু জান্নাতের স্টেশন শুরু। মৃত্যু আসতে দেরি, নাইলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যু আসতে দেরি আমাদেরকে স্টেশন দেখাইতে, নেক্সট স্টেশন দেখাইতে দেরি করবে না। এর পরের যে স্টেশন ফেরেশতা দেখায় দিবে, এই যে তোমার জান্নাত নিয়ে আসছে। ওই জান্নাতের জান্নাতি কি করে হতে পারি? যাত্রা জান্নাত থেকে যাবো জান্নাতে, বেশি কষ্ট করতে হবে না। যদিও হারায় গেছি, ফিরে আসলে অবমূল্যায়ন হবে না। আমি একটা হাদিস দিয়ে দেখাবো, আল্লাহ পাওয়ার পরে মানুষের কতটুকু খুশি হয় বলেন? বলতে পারবেন মানুষ আল্লাহ পাওয়ার পরে কতটুকু খুশি হয়? কিন্তু আল্লাহ বন্দা পাইলে কতটুকু খুশি হয়? আল্লাহ যদি বন্দাকে পায়া যায়, বন্দা আল্লাহর কাছে ফিরা যায়। মুসলিম শরীফের রেওয়ায়েত আছে, এক ব্যক্তি হারানো উট পায়া গেছে, তো তার উল্টায় গেছে, তার বোঝেন, তার উল্টায় গেছে, সার্কিট উল্টায় গেছে। উপরে তাকায় আল্লাহকে বলতেছে, তুমি আমার বন্দা, আমি তোমার রব। তুমি আমার বন্দা, আমি তোমার রব। খুশিতে এতটুকু উল্টায় গেছে। আল্লাহ বলে, এর চেয়ে বেশি আমি খুশি হই বন্দা যখন আমার কাছে চলে আসে। আল্লাহ আমাদেরকে দূরে করতে চান না, এই জন্য আসেন। যাত্রা আমাদের জান্নাত থেকে পৌঁছতে হবে জান্নাত। এই উম্মতের জন্য কঠিন না সহজ? এই উম্মত আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক সহজ। এই উম্মতের জন্যই হাদিস, এই উম্মত যদি কিছু না করতে পারে, শুধু অনুতপ্ত হইয়া মাথা ধইরা যদি বৈশা পড়ে, আর যদি একটা চিৎকার দেয় যে মালিক আমি বুঝি শেষ, আমি বুঝি জাহান্নামী, তো আল্লাহ, আমি হাদিস দিতেছি, আল্লাহ নিজে বলতেছে হাদিসে কুদসি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ইয়া ইবনা আদম, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। কিচ্ছু করে নাই, শুধু মাথায় হাত দিয়া বসে গেছে আর চিৎকার দিয়া ফেলছে আমি বুঝি জাহান্নামী। তো আল্লাহ বলে,
আল্লাহ বলে তোর চিৎকার তোর কান পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, এই চিৎকার আমার আরশ পর্যন্ত আইসা নাড়া দিয়া ফেলে। আমি আসি পরে আগে তোকে রেজার চাদর দিয়া ঢেকা ফেলি, মাগফিরাতের ভিতরে ডুবায়া দেই, আইসা তোর পেটে হাত বুলাই আর বলি চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ মাফ করে দিলাম। এই জন্যই তো আমি আসিজুল গফফার। আসেন জান্নাতে যদি যাইতে চাই, কিছু না করতে পারি, কিছু করলাম না, কমসে কম ডেলি ঘুমানোর আগে তো একবার মাপ চাইতে পারবো না? এটাও পারবো না। হ্যাঁ, আজকের থেকে পাক্কা কে কে ওয়াদা করতে পারে যে ঘুমানোর আগে আমি হাত দুটা উঠাবো আর এইভাবে বলবো, মালিক সারা দিন তোর কাছে আসতে পারি। অথচ ওই মালিক যিনি 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন, 24 ঘন্টা, 24 ঘন্টা সুরক্ষিত করে। আমি দূরে যাইতে চাই, আমাকে টাইনা টাইনা কাছে আনতে চায়। আমি বিরোধিতা করি, মালিক আমার পক্ষ দেয়। হাদিসের শব্দ বলতেছি, তালাশ করে নিয়েন। অনেকে আছে নেটে সার্চ দিয়া হাদিস বাড়ি করে, পায়ে হাত রেখা বলি নেটে সার্চ দিয়া সহি হাদিস পাবেন না। সহি হাদিস পাইতে হলে সহি কিতাব গাইটা পাইতে হবে, নেটে সার্চ দিয়া পাবেন না, এটা ভুল ধারণা। সহি কিতাব লাগবে, সহি উস্তাদ লাগবে, ঠিক বলছে। নেটে সার্চ দিয়া পাবেন না। আল্লাহ নিজে বলতেছে মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, বান্দা 24 ঘন্টা তোর নাফরমানি আমার দিকে আসতে থাকে। ও রহমাতুকা ইলাইয়া নাজিল, 24 ঘন্টা আমার রহমত আমি তোর দিকে পাঠাইতে থাকি। ঘুমানোর আগে কিচ্ছু না, শুধু ডেলি একবার আল্লাহর কাছে মাপ চায় ঘুমায়। এটা তো পারবো না? পারবো না? পাক্কা ওয়াদা? পারবেন? হ্যাঁ পারবেন? হ্যাঁ, আল্লাহর ওয়াদা আছে। চলেন হাদিস শোনায় দিই। শয়তানকে যখন বিতাড়িত করে, তো শয়তান আল্লাহকে বলছিলেন, আল্লাহ বিতাড়িত করছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাকে একটা সুযোগ দিতে হবে। বলছে কি? কিয়ামতের সকাল পর্যন্ত বয়স দিতে হবে। তা আল্লাহ বলছেন, ফেরেশতারা বলছিলেন আল্লাহ দিয়েন না। তা আল্লাহ বলছে যা তোকে দিলাম। ফেরেশতাদের অনুরোধ ছিল দিয়েন না বয়স, আল্লাহ বলে যা তোরে কিয়ামতের সকাল পর্যন্ত বয়স দিলাম। তখন ফের শয়তান বলতেছিল লা আকবুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি হুমায়ুন চত্বরে আইসা বসবো, হেদায়েতের চৌরাস্তায় বসবো, আর এইখান থেকে উঠায়া উঠায়া সবাইকে জাহান্নামে পাঠাবো। তা আল্লাহ ওয়াদা করছেন তুই গুমরাহ করবি। তখন আল্লাহ ইস্তেগফার নাজিল করছেন। ইস্তেগফার, ইস্তেগফার, মা জালা ইস্তাগফির আগফির। আল্লাহ বলছে ইস্তেগফার নাজিল করলাম, বান্দা মাপ চাইতে থাকবে, আমি মাফ করতে থাকবো। দেখি তুই জিতিস না আমি জিতি। যদি জান্নাতে যেতে চাই, তাহলে আজকের থেকে ওয়াদা করি যে ইস্তেগফার কমসে কম ডেলি ঘুমানোর আগে একবার ইস্তেগফার মাপ চাবো আল্লাহর কাছে। এটার নামই ইস্তেগফার। করবো তো? হ্যাঁ হ্যাঁ, ওয়াদা, কিন্তু ওয়াদা। আমার কথা মনে রাখেন, ওয়াদা। কিচ্ছু করেন না সারাদিন, তাতে কিছু আসা যায় না। ঘুমানোর সময় বলেন মালিক হাত উঠাইলাম, কিন্তু শুনছি তুই নাকি খালি হাতে ফিরত দেস না। ইস্তেগফার করেন। আরেকটা তো হুজুর ওয়াদা করাইলেনি আপনাদেরকে, নামাজ আসতেছে সামনে রমজান। আমি তো এই জন্য বলি, এই উম্মত যদি 11 মাস কিছু না করতো, কিছু করতো না, এই উম্মতের জন্য জান্নাত সহজ। এত সহজ কোন উম্মতের জন্য ছিল না। এই উম্মত যদি একটা মাস আল্লাহকে দিয়া দিত,
11 মাস নাক ডুবায়া দুনিয়া করত, একটা মাস রমজান আল্লাহকে দিয়া দিত। আমার মনে হয় 1 মাস 11 মাস না, 1 মাস 70 মাস না, 1 মাস 83 বৎসরের জন্য যথেষ্ট। কেননা এটার ভিতরে একটা রাতও আছে 83 বৎসরের সমান। একটা মাস দিয়া দিত। এই উম্মতের ব্যবসায়ীরা যদি একটা মাসকে আল্লাহর জন্য বেছে নিত, দৈনন্দিন প্রয়োজনের বিক্রি যারা করে, জিনিস যারা বিক্রি করে দৈনন্দিন প্রয়োজনের, কসম খোদার আজকে যদি সিলেটের দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে এরা যদি আমার সাথে ওয়াদা করে, তাইলে আমি 100 কোটি কসম খায়া ওয়াদা করতে পারি আল্লাহ রসুলের পক্ষ থেকে। এরা যদি বলে রমজান মাসে আমরা 1 টাকা লাভ দিব না, যেই টাকায় কিনা ওই টাকায় বিক্রি, কসম খোদার কোরআন হাতে নিয়ে না 100 কোটি রব্বে কাবার কসম খায়া বলা যায় আপনাকে জান্নাত লেখা দেওয়া যায়। কেন আল্লাহ রসুল বলছেন যে রমজানে সহানুভূতি করবে তার জন্য জান্নাত। শাহরুল মুআসাত, যে সহানুভূতি করবে। কোন ব্যবসায়ী দৈনন্দিন প্রয়োজনের ও যদি বলে যে আমি যেই দামে কিনলাম ওই দামে বেচবো শুধু রমজানে, বাকি 11 মাস কত লাভ নিলেন এটা আমার বিষয় না, রমজান মাসে বললো 1 টাকাও লাভ নিব না আমি, ও যদি মুসলমান হয় ইমানদার, ওকে আমি জান্নাত লেখা দিতে পারি। হাদিসের আলোকে, আমার থেকে না, হাদিস বলে আল্লাহর রসুল সত্য, আল্লাহ সত্য, আল্লাহর কথা সত্য, আল্লাহর রসুলের কথা সত্য। দ্বিতীয়, যেই ব্যক্তি কর্মচারীর থেকে রমজানের উসিলায় শুধু রমজানের কারণে 8 ঘন্টা ডিউটি নেয়, রমজানে বলল তুই 4 ঘন্টা ডিউটি দিবি, রমজানের জন্য 4 ঘন্টা মাপ, বেতন তো ঠিক। আমি হাদিস দিব আপনাকে, সহি হাদিস। আল্লাহ রসুল বলেন যে কর্মচারীর থেকে রমজানের সম্মানার্থে, রোজার সম্মানার্থে, আমার মাসের সম্মানার্থে কাজকে কমায়া দিবে, আল্লাহ বলে আমি তাকে জান্নাত লেখা দিই। কি আল্লাহর কাছে কি জায়গার অভাব? না শর্ট পড়বে? জান্নাতের মালিক কে? জান্নাত দিবে কে? কে বানায় দিবে? হ্যাঁ, আল্লাহর কারো কাছে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, এতটুক যদি করতে পারি সামনের মাসে। কিন্তু আমি জানি না আমার সমাজ পারবে কি পারবে না। আমার সমাজ তো রমজানই বাইছা নিছে যে সারা বৎসরের কামাই রমজানে করব। আমার জীবনে একটা লজ্জার দিন আছে, আমি চাঁদে গেছি 6 বার। চাঁদ আফ্রিকার একটা দেশ আছে। আমি প্রশ্ন করছিলাম রমজানে তোমাদের ব্যবসায়ীরা কিরকম মুনাফা নেয়, তো আমাকে ওই দেশের মুফতি আজম বলতেছিল যে তোমাকে মুফতির সার্টিফিকেট দিছে, তো দিছে কে? আমি বললাম কেন? আমাদের দেশে দৈনন্দিন যারা জিনিস যারা বিক্রি করে ওরা রমজানে কোনো মুনাফা নেয় না। আমি বললাম কেন নেয় না? তুমি জানো না হাদিসে আছে মুআসাত, আমরা গরিব মানুষ, আমাদের নুন আনতে পান্তা ফুরায়, আমরা আল্লাহর কোনো বন্দেগী তেমন করতে পারি না, বিধায় আমাদের দেশের গরিব মানুষগুলা রমজানকে পয়সা নিছে যে দেখি একটা মাস মুনাফা না নিয়ে যদি জান্নাত কামাইতে পারি তাইলে 11 মাস আমাদের আর কষ্ট করতে হবে না, এই ছোট জীবনটা আর কষ্ট করতে হবে না। বিধায় আমাদের দেশের দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা 1 মাস কোনো জিনিসের মুনাফা নেয় না। ওই কালো দেশের লোকটা গরিব দেশের মানুষগুলা যদি করতে পারে, আমার দেশের ব্যবসায়ীরা বলো 1 মাস যদি কামাই না হয়, কেন লকডাউন যায় নাই? 2020-এ লকডাউন যায় নাই কি? ব্যবসায়ীরা কি সব ফকিরে রাস্তায় বসে গেছে নাকি? না ভিক্ষা করে? আল্লাহ পালে নাই? এখন আল্লাহ দেয় না? 11 মাস আল্লাহ দিতে পারে না? হ্যাঁ, আর যদি তা না হয় আল্লাহ কিন্তু এটাও করতে পারে।
রাগ হলেন, আমি বদদোয়া করতেছি না, আল্লাহ এটাও করতে পারে, এটাও করতে পারে, এটাও করতে পারে আল্লাহ। আপনার পয়সা ক্লিনিকে চলে যাবে, ক্লিনিকে শুধু দেখবেন গ্যাস ফর্ম হয়েছে, গ্যাস বুকে গ্যাস আটকায় গেছে, সারা রাত্র আপনাকে নিয়ে মাথার গাম ফ্যামিলি ফেলছে, ডাক্তাররা সারা রাত্র জায়গা ছিল, সারা রাত্র চেক আপের পরে সকালবেলা রিপোর্ট আসছে কিচ্ছু না, গ্যাস, কিন্তু বিল আসছে 7.5 লাখ টাকা। পারে আল্লাহ না পারে না? হ্যাঁ পারে না পারে না? হ্যাঁ, হায় হায় হায়। আসেন আসেন, জান্নাত থেকে আমাদের যাত্রা, জান্নাতেই আমরা পৌঁছব। ওই জান্নাতের প্রস্তুতি লম্বা করতে হবে না, এই উম্মতের জন্য লম্বা না, এই উম্মতের জন্য সহজ। এই জন্যই তো বয়স দিছেন অল্প। আল্লাহর রসুল উদাহরণ দিয়া বুঝিয়েছেন, কেউ সকাল থেকে জোহর পর্যন্ত খাটছে, এতটুকুর বিনিময় পাইছে। কেউ জোহর থেকে নিয়া আসর পর্যন্ত খাটছে, ও এতটুকুর বিনিময় পাইছে। কেউ আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খাটছে, সারা দিনের বিনিময় ওই পাইছে। আল্লাহ রসুল বলছে, তোমরা হইলে ওই উম্মত যারা পিরিয়ড কম, খাটছো শুধু আসর থেকে মাগরিব পর্যন্ত 1 ঘন্টা 1.25 ঘন্টা, বিনিময় পাইছো সারা দিনে। ও পাইছে পাট পাট, তুমি পাইছো সারা দিনের। জান্নাতে যাওয়া সহজ, এই জন্য আসেন। হুজুরও বলে গেছেন, নামাজ আজকের থেকে ছাড়ো, ঘুমানোর আগে ডেলি ইস্তেগফার করো, তওবা করে তারপরে ঘুমাবো। সামনে আসতেছে রমজান, সামনে আসতেছে রমজান। কত সহজ, কত সহজ, কত সহজ। হবে না মনে হয় সিলেটে কেউ নাই, কোনো রাস্তার মোড় নাই। রোজার দিন হাজারো পথিক লোক জ্যাম জটের কারণে পথের ভিতরে আটকানো থাকে, রোজা খোলার জন্য বাড়ির দিকে ছুটতে থাকে, কিন্তু আজানের ধ্বনি কানে আসতে থাকে। আপনি একটা পানির বড় বোতল নেন, ছোট 1 টাইমে গ্লাস নেন, যাকেই সামনে দেখেন বলে বাড়িতে যে পেট ভরে খায়ও, কিন্তু আধা গ্লাস পানি পান করে রোজাটা খুলে যান। আল্লাহর রসুল বলছে, পুরা রোজার সোয়াব তুমি পাবে, কবুল রোজার সোয়াব। একটা কবুল রোজার সোয়াব যদি আমার আমল নামায় আসে, তো বিশ্বাস এই কবুল রোজার সোয়াব আমাকে জান্নাতে নিয়ে যাবে। কেন জানেন? হাদিস এটা বলে, 2 জিনিস সুপারিশকারী হবে, একটা হলো রোজা, একটা হলো কোরআন। আর আল্লাহ ওয়াদা করছেন, রোজার সুপারিশ আমি গ্রহণ করব। 2 জিনিস মানুষের পক্ষ হয়ে লড়বে, একটা হলো রোজা, একটা হলো কোরআন। একটা হলো রোজা, একটা হলো কোরআন। রোজা জিতবে, কোরআন জিতবে, যার পক্ষে লড়বে সেও জিতবে। আছে নাকি সিলেটে এই পদ্ধতি, যে সিলেটের মানুষগুলা প্রত্যেকে নিজের বাড়ির সামনে, দোকানের সামনে ইফতারের সময় পানির একটা ঠান্ডা বোতল নিয়ে 2টা গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় আছে। কেন দাঁড়ায় আছেন? যেই পথিককে দেখবো বাড়ির দিকে ছুটতেছে, আজানের ধ্বনি কানে নিয়া সে বাড়িতে যে ইফতার খোলার, রোজা খোলার আগেই আমি আধা গ্লাস পানি দিয়ে তাকে ইফতার করায় দিব। এরকম পরিবেশ কি সিলেটে আছে? কি রাগ হয়ে গেলেন? বলেন ব্যবসায়ীরা, ব্যবসায়ীদের তো প্রোগ্রাম এটা, ঠিক না? আছে সিলেটে এই পরিবেশ? হ্যাঁ, কম না, নাই। আপনি কম বললেন না, নাই, কোনো পরিবেশ নেই। যদি এটা ব্যবসায়ীদের প্রোগ্রাম হয়, আমি আপনাদের হাতে পায়, আপনারা এই হুমায়ুন চত্বরে এবার এটাকে প্রতিষ্ঠিত করেন যে হুমায়ুন চত্বরের ব্যবসায়ীরা আজানের 5 মিনিট আগে পানি নিয়ে হুমায়ুন চত্বরে চতুর্দিকে দাঁড়ায় থাকবে। কিছু না দিতে পারেন, আধা গ্লাস পানি দিয়ে ওকে রোজা খোলা দেন, ঠান্ডা পানি দিয়া। একটা খেজুর দিতে পারেন আর না পারেন, তাতে আমার মনে কিছু আসে যায় না। একটা বিস্কিটের 2 টাকার প্যাকেট ধরাইতে পারেন আর না পারেন, তাতে কিছু আসে যায় না। 1 গ্লাস পানি দিয়ে ওকে রোজা খোলা দেন। আর এই পরিবেশটা আপনারা হুমায়ুন চত্বরে এই রমজানে প্রতিষ্ঠিত করেন। আপনাদের দেখা দেখি সারা বাংলাদেশ করবে।
এই আয়োজনে আর কি সোয়াব পাবেন, এর চেয়ে কোটি গুণ সোয়াব পাবেন। হ্যাঁ, আল্লাহ খুশ হবে, আল্লাহর রসুল খুশ হবে, একটা দৃষ্টান্ত দাঁড়াবে, একটা উপমা দাঁড়াবে, একটা মডেল দাঁড়াবে। দেখবেন এই চত্বরের থেকে শুরু হয়েছে, তার পরের চত্বরে আরেকটা শুরু হয়েছে, তার পরের চত্বরে, এরকম প্রত্যেক চৌরাস্তায় দেখবেন শুরু হয়ে যাবে। পরে সৌদি আরবের মতো হবে। সৌদি আরব রমজানে যারা উমরা করছেন, এরা দেখছেন কিনা আমি জানি না, যারা উমরা করছেন মদিনা মুনাফফারায় সবচেয়ে বেশি বাথরুম থেকে বাহির হবেন আপনি, টয়লেট থেকে, ইফতারের আগে দেখবেন ছোট বাচ্চা দাঁড়ায় আছে, সে আপনার আঙ্গুল ধরে টানতে থাকবে, আপনি উজু করবেন পিছে দাঁড়ায় থাকবে, টানতে 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 ওর বাপের দস্তরখানে আইনা বসাবে আপনার। যদি কোনো ব্যবসায়ী রমজানে উমরা করে থাকে, আমার কথা সত্য, কি বলেন? সত্য তো, ভুল তো বলতেছি না, নাইলে উমরা যান, ছোট বাচ্চা আপনার আঙ্গুল ধরবে, হাজি হাজি হাজি, ও তো আপনার বাসা জানবে না, হাজি মাইদাতি আবিনা মাইদাতি আবিনা, আমার বাবার দস্তরখানে আয়। এইখানে বহুত ব্যবসায়ী আছে রমজানে উমরা করছে, কিছুই কি শিখি নাই। রাগ হয় না, জান্নাতে যাওয়া বড় সহজ, এই উম্মতের জন্য সহজ, অন্য উম্মত বাদ দেন। যুবক তো জানে না ও যৌবন দিয়ে জান্নাতে যায়, তো যায় কিভাবে? যুবক তো স্টাইল তালাশ করে। আমি একটা স্টাইল যুবক তোকে বলি, একটা স্টাইল তোমাদের পায়ে হাত রেখা বলি, সেলুনে যাইবা তোমরা চাঁদরাত্রে, চাঁদরাত চিনেন? ঈদের আগের দিন রাত্রে সেলুনে সিরিয়াল থাকে, ঠিক না? কি তোমরাও তো সিরিয়াল দাও, ঠিক না? টোকন নিতে হয়, ঠিক না? টোকন অনুযায়ী ডাকে। তুমি সেলুনে যাও, যতগুলা ডিজাইন আছে চুলের, বলো এগুলা রাখ, আজকে কালকে সকালে ঈদ করব, আমি আমার নবীর মোহাব্বতে নবীর স্টাইলের চুল নিয়ে আমি ঈদ করতে চাই, নবীর স্টাইলের চুল কাটা দেওয়া। এই স্টাইল তোমাকে জান্নাতে নিয়ে যাবে, কসম খোদা। আল্লাহর রসুলের এক স্টাইল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। যেই নতুন বধূ পার্লারে যায় এই কথা বলতে পারে বুক ফুলায়া, পার্লারের ভিতরে কিন্তু ডিজাইন থাকে, কোন ডিজাইনে তোমাকে সাজাবো, ও যদি বলে রাখ ডিজাইন, আমি আজকে নতুন বধূ, আজকের দিন কমসে কম আমাকে ফাতেমার ডিজাইনে সাজায় দেয়, আর কিচ্ছু লাগবে না। এক ডিজাইন ওকে জান্নাতে নিয়ে যাবে, এক ডিজাইন, এক স্টাইল। আসেন এই ব্যবসায়ী, আসেন যেই কথা বললাম, এই কথার উপরে আমল করি, করবেন তো? হ্যাঁ, কি বলেন? দেখতে পাবো যে হুমায়ুন চত্বর এইবার রমজানে প্রত্যেক ব্যবসায়ী তার দোকানের সামনে পানির বোতল আর গ্লাস নিয়ে দাঁড়ায় ডাকতেছেন, কে রোজাদার, ইফতার বাড়িতে করবেন, পেট ভরা করবেন, করেন, কিন্তু আমার এক গ্লাস আধা গ্লাস পানি দিয়ে ইফতার করায়, পারবেন? হ্যাঁ, কি বলেন? আসবো রমজানে এই দৃশ্য দেখতে? হ্যাঁ হ্যাঁ, ওয়াদা। হ্যাঁ, আপনি ব্যবসায়ী না হন, যেইখানে হন, আপনার বাড়ির সামনে আপনি দাঁড়ায় যান, আপনার ইফতারি ওইখানেই পানি দিয়া করে নিয়েন, পরে যা খাওয়ার আপনি খায়েন, কিন্তু যাকে পথে পাবেন, আসেন এই জিনিসটা প্রতিষ্ঠিত করি আমরা। আমাদের দেশে কোনো রাস্তায়, গাড়িতে, রাস্তায়, রিক্সায় পথিক এটা না হোক যে সে রোজা খোলার জন্য ডাইনে তাকাবে বামে তাকাবে, এটা যেন না হয়। এক বৎসর করে দেখেন, বাংলাদেশে এখনো বরকত আছে, দুনিয়ার কোনো দেশে এত বরকত নাই, আছে এখনো বরকত। আমি বলবো মক্কা আর মদিনা ভিন্ন কথা, সারা দুনিয়ায় যত বরকত না আছে, আমার মনে হয় একা আমাদের দেশে আসছে বেশি বরকত আছে। হ্যাঁ, আপনাকে উদাহরণ দেওয়ার সময় নেই, আমি আপনাকে উদাহরণ দিতে পারবো। 100 টাকায় পেট বইরা সিলেট শহরও খাওয়া যায় না? খাওয়া যায় না? হ্যাঁ, খাওয়া যায়। হ্যাঁ, কি বলেন? অনেক ছোট পেটালা আছে 100 টাকার তেহারি খাইতে পারে না, ফিরো অর্ধেক রেখে চলে যায়। হ্যাঁ,
দুনিয়ার কোনো দেশ নেই 100 টাকা খেতে পারবে। 100 টাকা, 100 টাকা কয় ডলার? হ্যাঁ, $1 কয়েক সেন্ট, 2-3 সেন্ট। $1 $1 কোনো খাওয়ান দুনিয়াতে নেই। আমাকে বুঝাইতে হবে না, অন্যকে বুঝায়। আমাদের দেশে বরকত আছে। আমরা যদি এটা এই রমজানে করতে পারি, কবজানে ব্যবসায়ীদের পায়ে হাত রেখা বলব। আপনি বলবেন হুজুর সবার থেকে লাভ নিব না, তাইলে আমি চলবো তো চলবো কি করে? কর্মচারীর বেতন দিব তো দিব কি করে? আপনারা আমি বলি আপনি লাভ নেন, কিন্তু এই কথার মনে করে একটু ছাড় দিয়া দেন যে রমজান এই জন্য একটু কম মিল, তাইলেও আপনি মুআসাতের ভিতরে পড়বেন, সহানুভূতির ভিতরে পড়বেন, তাইলেও জান্নাত হাত ছাড়া হবে না। কিন্তু জুলুম না করি, জুলুম না করি, জুলুম না করি। কর্মচারী যদি রোজাদার হয় ওকে 2 ঘন্টা আগে ছেড়ে দেন। আর যদি রাখেন তাহলে ওকে ওর মন মতো পেট ভরে ওরে খাওয়া, ওরে খুশ করে বাড়িতে পাঠান, খুশি করে যে বেটা তুই শ্রম দেওয়ার পরে যা তোকে দিছি তুই খুশি কিনা। ও যেন বলে না মহাজন যা দিছেন আমি খুশি, তাইলেও হবে। করবো তো? হ্যাঁ, কি বলেন? করবো তো? কটা কথা মনে থাকবে তো? নামাজ 5 ওয়াক্ত পড়বো ডেলি, ঘুমানোর আগে আল্লাহর কাছে মাপ চেয়ে ঘুমাবো। রমজান সামনে আসতেছে, 1 ঘোট পানি দিয়া হইল যদি কাউকে ইফতার করাইতে পারি তাহলে করাও। কর্মচারী এর থেকে যদি সহানুভূতি দেখাইতে পারি তাহলে 2-1 ঘন্টা একে কাজে ছাড় দিব। দৈনন্দিন প্রয়োজনের জিনিস বিক্রি করি, জান্নাত হাতছাড়া করেন না। মুআসা সহানুভূতি যতটুক করতে পারি, আমার পুঁজি না যায়, লাভ আসুক আর না আসুক, পুঁজি না যায়, এটা যদি করতে পারি তাহলে রমজানের 11 মাসের বরকত আপনি আপনার চোখে দেখবেন। আমি আপনাকে ওয়াদা দিতে পারি। আপনি পাইবেন না যে আপনি বরকত দেখবেন না, 1 মাসের বদলা আপনাকে আল্লাহ 11 মাস দিবে। 11 মাস পাক্কা ওয়াদা, আল্লাহ রসুলের ওয়াদা আছে। করবো তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا الله। আয় আল্লাহ, আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। রাত্র 1টা বাজতে চলছে, তুমি 10:30টায় প্রথম আকাশে চলে আসছো, আহ্বান করতেছ। আয় আল্লাহ, মাফ করার জন্য আমরাও একটা সময় মতো হাত তুলে দিছি। যখন তুমি আহ্বান করতেছো তখনই আমাদের হাত উঠছে। ওই পরিবেশে, যেই পরিবেশ ফেরেশতা দ্বারা বেষ্টিত, যেই পরিবেশ রহমত দ্বারা ঢাকা, যেই পরিবেশে শান্তি নাযিল হয়েছে, আল্লাহ ওই সমস্ত লোকদেরকে সাথে নিয়া, ওই সমস্ত আয়োজকদেরকে নিয়া যাদের দৃষ্টান্ত তুমি নিজে কোরআনে বলছো, উদাহরণ তুমি দিছ, হাল আদুল্লুকুম আলা তিজারা, ব্যবসায়ীদেরকে নিয়ে হাত তুলছি। আলেম ওলামাও আছে, তোলাবাও আছে। এমন কোন পেশার লোক মনে হয় না এখানে না আছে, এমন শ্রেণীর লোক মনে হয় না এখানে না আছে। আল্লাহ, এইখান থেকে যদি খালি হাতে উঠি, এই মুহূর্তে, যেই মুহূর্তে তুমি ডাকতেছ আর আমরা হাত তুলা দিলাম, তাইলে আর কবুল হবে তো হবে কোথায়? আর কবুল হবে তো হবে কখন? আর মাগফিরাত পাবো তো পাবো কোথায়? আর মাগফিরাত পাবো তো পাবো কোন সময়? বিদায় আজকে তো কবুলিয়াত ছাড়া উঠতে চাই না, আজকে তো মাগফিরাত ছাড়া উঠতে চাই না, আজকে তো মাগফিরাত ছাড়া উঠতে চাই না, কবুলিয়াত ছাড়া উঠতে চাই। শুধু এই মজমা না, এই ব্যবসায়ী সংগঠন না, শুধু হুমায়ুন চত্বর না, আজকে তো পুরা উম্মতের মাপ নিয়ে উঠতে চাইতেছি, উম্মতের মাগফিরাত নিয়ে উঠতে চাইতেছি, উম্মতের কবুলিয়ত নিয়ে উঠতে চাইতেছি। আল্লাহ আজকে উম্মতকে মাফ করা দেন, শুধু শাহজালালের ভূমিকে না।
শুধু শাহজালালের ভূমিকে না, শুধু বাংলাদেশকে না, পুরা উম্মতকে আজকে মাফ করা দেন, দয়া করে মাফ করা দেন, উম্মতকে মাফ করা দেন, উম্মতকে মাফ করা দেন। উম্মত ধোঁকায় হারায় গেছে, উম্মত ধোঁকার শিকার হয়ে গেছে। আল্লাহ শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় উম্মত হারায় গেছে। আল্লাহ মাহবুবের উম্মত হারায় গেছে। ও মালিক, ওই সাহাবীর কথাই বলবো, ওই মালিক ওই সাহাবীর কথাই বলবো। আল্লাহ আমাদেরকে যদি মাফ না করেন তো আপনার দুশ্মন হাসবে, আপনার বন্ধু কাঁদবে। আমাদেরকে মাফ না করলে আপনার দুশ্মন জিতবে, আপনার বন্ধু হারবে। তখন এই কথা সত্য হবে তো হবে কি করে? এই কথা সত্য হবে তো হবে কি করে? আপনি ওয়াদা করছেন বন্ধুকে রাজি করবেন, বন্ধু রাজি হবে তো হবে কি করে? বন্ধু তো উম্মত ছাড়া রাজি হবে না। বন্ধু তো বলছে আমার এক উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। আল্লাহ 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 আজকে কবুলিয়ত ছাড়া উঠতে চাই না, মাগফিরাত ছাড়া উঠতে চাই না। আল্লাহ এই ব্যবসায়ীরা যদি কবুল হয়ে যায়, এরা যদি দাঁড়ায় যায় তো সারা সিলেট দাঁড়ায় যাবে, সারা সিলেট দাঁড়ায় যাবে। আল্লাহ বড় দিলের মানুষ, শাহজালালের এলাকার মানুষ, এরা যদি দাঁড়ায় যায় তো পুরো বাংলাদেশ দাঁড়ায় যাবে। আগামীতে আমরা দেখব আল্লাহ কেউ দাম বাড়াইতে চাইলেও বাড়াইতে পারবে না, কেননা সবাই তো সবাই তো মুনাফা নিয়ে বেচবে না, যেই দামে কিনা ওই দামে বেচবে। সহানুভূতির এক বন্যা বাংলাদেশে চলবে, যার মাধ্যমে রহমত আসবে, বরকত আসবে, যার মাধ্যমে জোর আসবে, মিল আসবে, যার মাধ্যমে আপোষে মোহাব্বত আসবে। হায় আল্লাহ বিভেদ থাকবে না এই দেশে, হায় আল্লাহ হানাহানি থাকবে না, কাটাকাটি থাকবে না, মারামারি থাকবে না, হায় আল্লাহ কোনো 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 অপকর্মই থাকবে না। আল্লাহ এই ব্যবসায়ীদেরকে কবুল করেন, এই আয়োজনকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম এবং দায়েম রাখেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। যার যে পেরেশানি আছে দূর করেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা নসিব করেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। বিশেষ করে এক ব্যবসায়ীর ছেলেকে দেখে আসলাম, আল্লাহ সে অসুস্থ, আল্লাহ আল্লাহ এই বাচ্চাকে তুমি শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব আল্লাহ। এই জটিল রোগ থেকে তাকে তুমি মুক্ত করো। যত জটিল রোগ আছে আল্লাহ, ব্যয়বহুল রোগ আছে, মুসলমানকে সুরক্ষিত করেন। বিশেষ করে করোনা থেকে আমাদের দেশকে মুক্ত করেন। আল্লাহ একটা দিন আপনি আমাদেরকে দেখাইছেন একজনও মারা যায় না। আমরা ওই দিনটা দেখতে চাই বাংলাদেশে, যেই দিন শুনতে পাবো একজনও আক্রান্ত হয় না। মালিক আপনি এটার উপরে কাদের, আপনি এটার উপরে ক্ষমতা রাখেন। আপনি একটা মালা আমাদের গলায় 2 বছরে দিয়েছেন, যেটা দুনিয়ার কোনো উন্নত দেশ দেখাইতে পারবে না, যে একজনও মারা যায় না, এরকম কোনো দেশ দেখাইতে পারবে না। আপনি বাংলাদেশকে নির্বাচিত করছেন, 2 সপ্তাহ বাংলাদেশ দেখাইছে একজনও মারা যায় না। আমরা ওই দিনটা দেখতে চাই, যেই দিন পত্রিকায় মিডিয়ায় আসবে যে বাংলাদেশে করোনা আছে কিন্তু একজনও আক্রান্ত হয় না। আমরা ওই দিনটা দেখতে চাই। আমাদের দেশকে এরকম করোনা মুক্ত করেন আল্লাহ। আল্লাহ এই ব্যবসায়ীদেরকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ ওই ব্যবসায়ী বানায় দেন যারা কিয়ামতের দিন আল্লাহর রসুলের কাঁধে কাঁধ মিলায় উঠবে। তাজিরুস সাদুকুল আমিন ইয়াহশুরু মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, নবীদের কাঁধে কাঁধ লাগায় যেন উঠতে পারে, এদেরকে এরকম ব্যবসায়ী বানায় দেন। যুবকদেরকে আপনি কবুল করেন
আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন। আমাদের মুর্দে গানদেরকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। যাদের মাতা পিতা বাইচা আছে তাদেরকে কদর করার তৌফিক নসিব করেন। মা বাবার খেদমত করার তৌফিক নসিব করেন। আমাদের যাদের নাই আমাদের মা বাবাকে ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ আপনার হাবিবের তোফায়েলে আমাদের দোয়াকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না করে